আসলে ছোটবেলায় ভাবতাম মেঘের উপরে বসা যায় কিনা বা মেঘের উপরে দাঁড়ানো যায় কিনা, হাঁটা যায় কিনা। মেঘ তো একটা সলিড একটা পদার্থের মতো দেখা যায় নিচ থেকে, আসলে উপর থেকে বোঝা যায় যে এটা বায়বীয় সাধারণ একটা ঘন জমাট বাঁধা একটা কুয়াশার মতো। ধরেন মাঝে মাঝে দেখা যায় না, শীতের সময় রাস্তার মাঝখানে ঘন কিছু গাঢ় গভীর কুয়াশা, আবার কোথাও ফাঁকা, কোথাও কিছুই নেই, এরকম একটা সিচুয়েশন দেখা যায় শীতের সময় বিশেষ করে। তো এরকম মনে হতো যে ছোটোবেলায় এই মেঘের উপরে সলিড যেহেতু হাতে ধরা যায় কিনা বা হাঁটা যায় কিনা, উপরে বসা যায় কিনা, বা মেঘে ভেসে বেড়ানো যে ব্যাপারটা, এটা ছোটোবেলায় সবার মতো আমিও আসলে ভাবতাম। যখন আস্তে আস্তে বড় হলাম বা এইসব সম্পর্কে খুব কাছ থেকে দেখলাম, তখন দেখলাম যে না, এটা জাস্ট একটা ঘন একটা কুয়াশার মতো, নাইট্রোজেনের জাস্ট একটা মিক্সচার। আর বৃষ্টি আসার আগে এটা আরও গাঢ় এবং ঘন হয়ে যখন পানির উৎপন্ন করে, তখন আসলে বৃষ্টির মতো পড়ে আমাদের পৃথিবীতে। তো ছোটোবেলায় আসলে মানুষ অদ্ভুত অদ্ভুত রকমের চিন্তাভাবনা ভাবে না, তো আমার এরকম অদ্ভুত রকমের চিন্তাভাবনা ছিল। আমি এখন আছি 40,000 ফুট উঁচুতে, সিঙ্গাপুর থেকে বাংলাদেশের পথে চলে যাচ্ছি। তো কিছু সুন্দর মেঘের রাশি দেখতে পেলাম, যার কারণে হচ্ছে ভিডিওটা করা, এবং ছোটোবেলার একটা গল্প শেয়ার করলাম আপনাদের সাথে। সত্যিকার অর্থে মেঘের উপরে ভেসে বেড়ানো যায় না।